নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের রেসিপি। তো চিংড়ি মাছটা আমি এখন ধুয়ে বেছে হলুদ লাগিয়ে রেখেছি, পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। আদা রসুনটা কিন্তু অল্প নিয়েছি। তো আজকে যে ঘরে মশলা আছে, জিরে, ধনে, হলুদ, লঙ্কা এসব দিয়ে আজকে আমি চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো এই রেসিপিটা কিন্তু বানাতেও সহজ আর খেতেও ভালো লাগে, গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে। তো সরষের তেল দিলাম কড়াইয়ে বন্ধুরা। সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, মাছটা ভাজবো বলে। মাছ ভাজা হয়ে গেলে তেলটা আমি কিন্তু কম করে নেব। তো মাছগুলো আমি এক এক করে সব দিয়ে ভেজে নেব, একসাথেই ভাজবো বন্ধুরা। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে। মাছটা কিন্তু উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে সব মাছগুলোকে নামিয়ে নেব। এবার আমি তেলটাকে কিন্তু কম করে ওই তেলেই আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজটাকে এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো না। এরপর উপর থেকে আমি একটু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেবো বন্ধুরা। উপর থেকে হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিলাম।
মশলাটা কিন্তু এখন একটু আমি ঢেকে ঢেকে ভাজবো বন্ধুরা। মশলাটা উল্টে পাল্টে ভালো করে আবার ভাজবো। দেখেন মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে এসেছে। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। হালকা জল দিয়ে মশলাটাকে আবার কষাবো। এবার কিন্তু আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম মশলার সাথে। এবার মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে বানাবো বন্ধুরা। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে নাড়াবো, আবার ঢাকা দিব, 5 মিনিটের মতন রাখবো। দেখেন আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আপনাদেরকে কিন্তু আমি দেখাতে পারিনি, কাজু 4 থেকে 5টা কাজু কিন্তু আপনারা বেটে দিয়ে দিবেন লাস্টে নামাবার টাইমে, তো খুব ভালো লাগে খেতে। আর যদি আমার এই চিংড়ি মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। Mana kita